হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে আর গুড মর্নিং বললাম না, তার কারণ হচ্ছে এখন বাজে 1:30 আর আমি জাস্ট ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে একটু চাপে ছিলাম কারণ হচ্ছে অনেক কটা কাজ ছিল। আর আজকে হচ্ছে যাব মামার বাড়ি, মিন্স হচ্ছে মামার আজকে বার্থডে। তো সেই কারণে আমরা যাচ্ছি হচ্ছে রিকের মামার বাড়িতে। তো সেই কারণে এখন আমাদের প্রস্তুতি চলছিল ব্যাগপত্র গোছানো। তারপরে ফাটাফাট আজকে শ্যাম্পু করে নিয়েছি, দিয়ে এই যে এখন শ্যাম্পু করে এখনও পুরো জাস্ট বেরিয়েছি আমি স্নান টান করে। তো এখন করব হচ্ছে লাঞ্চ। আর এর মধ্যে রিকের চলছে হচ্ছে অফিস, এবং অফিসটা এতটাই আজকে ওর প্রচুর কাজের প্রেশার, ও এক ফোঁটাও উঠতে পারেনি, মানে এক ফোঁটাও নয়, শুধু জাস্ট ওপরে গিয়ে ব্রেকফাস্ট করেছিল, বাকি পুরোটাই নিচে। তো চলো দিনটাকে আজকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর দারুণ তো আজকে হবেই, বিকজ কারোর বার্থডে থাকলে ব্লগ এমনিই ভালো হয় আর দারুণ কাটে আমাদের সবার। তো চলো এবার ব্লগটা এখান থেকে শুরু করি। এই যে এতক্ষণ ধরে ব্যাগ গোছানো চললো, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এই দুটো ব্যাগ। এই ব্যাগটা মানে গ্রিন কালারের ব্যাগটাতে একটা বিশেষ জিনিস আমি নিয়েছি, আর সেটা হচ্ছে যে প্রত্যেকবার মা বাড়িতে যাই আর ওদের কমপ্লেক্সে এত সুন্দর জায়গা, মানে বিশাল এরিয়া, তো সেখানে নাচের ভিডিও করা মানে একটা বিশাল ভালো ব্যাপার, প্রচুর ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। তো প্রত্যেকবার ভাবি কিন্তু কোনো বার করা হয় না বা নিয়ে যাওয়া হয় না, সময় হয় না, মানে এরকম একটা চলতে থাকে। এইবারেতে আমি এই ব্যাগেতে যা যা লাগবে, আমার যা যা ডান্স ভিডিও করার আছে, সেগুলো আমি সব কটা মানে গুছিয়ে নিয়েছি। এই জন্যই সকাল থেকে আজকে ব্যস্ত ছিলাম, জানোই যে সব কিছু মানে নিতে, মানে ডান্সের জিনিসপত্র নিতে মানে ভেবে ভেবে নিতে হয় কোনটার সাথে কি পরবো না পরবো। তো সেগুলো সব প্যাক করে নিয়েছি। আর যেমনটা বললাম, রিক আজকে একটু সময় দিতে পারিনি আমাকে, তো সেই কারণে এই যে প্যাকিং আমার ডান। তো এইবার শুধু অপেক্ষা করব লাঞ্চ, দেন তারপর আমরা বেরোবো। আমি এখানে বসেছি হচ্ছে নেল পলিশ করতে। লাস্টবার যখন বাড়ি গেছিলাম তখন জুডিওতে গিয়ে এইটা আমি কিনেছি, এই এই কালারটা। তো এটাই এখন ট্রাই করব। অলরেডি আমি পরে আছি, এটাকে আবার ডাবল কোট করব আর কি, সেই জন্যে। তো স্নান হয়ে গেছে, ভাবলাম এবার নেল পলিশটা একটু পরে নিই। নেল পালিশ পরতে না মেয়েদের একটা আলাদাই মানে টান আছে, আমার তো মনে হয় খান 20-25টা আছে। তো সেই জন্যেই মানে একটা ব্যাপার, ভালো জিনিস। বাহ, কালারটা এত সুন্দর, আমি লাস্ট কিছুদিন ধরে এটা মেনটেন করছি। দেখো কালারটা দারুণ, আমার ডার্ক কালার বেশি ভালো লাগে, ইদানিং দেখছি খুবই ভালো লাগছে। এই যে কটা বাজে জানো, দেখাচ্ছি তোমরা, তাহলে দেখতে বুঝতে পারবে। এই দেখো 2:30 বেজে গেছে এখন। এই জাস্ট এই এসছি ওপরে, মানে এবার লাঞ্চ করবো আমরা, এতক্ষণ পর ফাইনালি আমাদের লাঞ্চ টাইম হয়েছে। তো যাই হোক, এটা তোমার সঙ্গে আপডেট শেয়ার করি। সেটা যেমনটা বলছিলাম, আজকে মামার বার্থডে, তো সেই কারণে আমরা একটা কেক মামাকে অলরেডি ওখানে পাঠিয়ে দিয়েছি। আর যেটা ছিল আইজিবি কেকস, এখন আমরা আইজিবি থেকেই কেক অর্ডার করি। ভীষণ ভালো লাগে কেকগুলো প্রত্যেকটা। এবারও একটা চকলেট কেক অর্ডার করেছি, আর করে ওদেরকে অলরেডি ডেলিভার করা হয়ে গেছে। তো যাই হোক, আমি আর রিক এখন লাঞ্চ করে রেডিটা করতে হবে ফটাফট, 4টে নাগাদ গাড়ি চলে আসবে, তারপর আমরা বেরিয়ে যাবো। আমরা এটা মামার জন্য অর্ডার করেছি। এই যে সুন্দর ফুলের বোকেটা, দারুণ দেখতে হয়েছে, এটা দিয়ে গেছে। আর বিশ্বনাথ কাকু আমাদের ফুলের অর্ডার নেয়, তো এখানে যারা আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমি নাম্বার ডিটেলস দিয়ে দেবো। বাট এর সাথে একটা কেক আমরা অলরেডি ওখানে পাঠিয়ে দিয়েছি, এইটা আর কেক। তো এখানে আমাদের আজকে খিচুড়ির সাথে খাবো হচ্ছে বেগুনি, পাঁপড় ভাজা, আর এই যে আমাদের শনিবারের খিচুড়ি, আলু ভাজার সাথে তরুলি ভাজা আছে, অনেক কিছু নিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়াটা জমে গেছে। তো এই যে রিক রেডি হয়ে গেছে, আর ঘড়িতে বাজে এখন 4:30। ওরাও অলমোস্ট এগিয়ে এসছে। রিকের আজকে এই লুকটা একদম অন্যরকম, তোকে সত্যি অন্যরকম লাগছে। এই স্পেকটার সাথে আর টি শার্টটা কিন্তু ম্যাচ, পুরো কালার দুটো ম্যাচ। আর ওই যে ঘড়িতে 4:30 বাজে, চল এবার বেরোবো আমরা। ও শুধু ওর লুক দেখলে হবে, আমিও কি পরেছি, আমি হচ্ছে একটা থাইল্যান্ডের টি শার্ট পরেছি। আর জানো এই ইয়ারিংটা আমি কিনেছিলাম, আমার মনেই ছিল না এই ম্যাপেল যে ইয়ারিংটা, এটা আমি আজকে আমার খাজানা থেকে বের করেছি, দেখলাম যে আমি একটা দিনও পরিনি এই ইয়ারিংটা, তাই ভাবলাম এটা ইউজ করে ফেলি। তো এই যে আমি ইউজ করে ফেলেছি, আর আজকে এই হচ্ছে আমার লুক। তো চলো বেরোনো যাক, এবার দেখা হবে বেরিয়ে। এই রিসেন্ট কিছু ব্লগে আমি নোটিস করলাম যে আমি প্রায় অলমোস্ট অনেকগুলো লাস্ট ব্লগেতে আমি হোয়াইট কিছুই ওপরে পরেছি, টি শার্টগুলো বা শার্ট সব হোয়াইটের ওপর, আজকেও হোয়াইট। আমরা তো রেডি হয়ে গেছি, ওয়েট করছি ওরা এলেই বেরিয়ে যাবো, যেমনটা তোমাদেরকে বললাম। আর আজকের দিনটা আমরা থাকবো, আজকে হচ্ছে স্যাটারডে, তারপরে হচ্ছে সানডে, দেন আবার মানডেতে ব্যাক। আজকে সাঁতরাগাছি স্টেশনে এত ভিড়, গাড়ি আসতে আমাদের এত দেরি হচ্ছে, এখন 5টা বেজে গেল।
প্রচন্ড মাথা ধরেছে। হেড ম্যাসাজ পার্সোনাল, ভেরি পার্সোনাল। মাথা টিপে দিচ্ছে আমার। আচ্ছা বৌমা যাও, শিগগিরই ভাত বসাও, শিগগিরই ভাত বসাও। ছেলে অফিস যাবে। আমার ছেলে অফিস যাবে জানো না, তোমার সেদিকে মাথা টিপে দিয়েছিলাম না আমি। যাও বৌমা। ইনি যাবেন গান করতে আর আমি যাব ঘুরতে, কিন্তু হেড ম্যাসাজে, হেড ম্যাসাজ হবে। ও আর নাচ, কালকে দেখবো রিম ঝিম ওই শাড়ি পরে নেমে যাবো। চলো আমরা তিনজন একসাথে, ইমা বৃষ্টি পড়ছে নাকি, তিনজনে একসাথে বেরোচ্ছি। দুজন যাবো এক জায়গায়, আরেকজন যাবো অন্য জায়গাতে। স্যার আগে উঠুন। এই বলছি এগুলোকে রাখতে হবে, এই ওখানে রেখা, ওখানে রাখিস না। হ্যাঁ একজন আসছে, একজন যাচ্ছে। জানিয়ে দেবে। টাটা। একজনকে আমরা নামিয়ে দিয়ে আমরা দুজনে এখন চললাম। এই যে বাবা, ফুলটার জন্য যেন ভিডিও করা যাচ্ছে না। দেখ এইখানটায় এমন গার্ড হয়ে, অনেকটা বড় বুকেটা। আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমি মনে হয় কোনোদিন যাইনি এখান দিয়ে। আগে যেতাম, এটা দিয়ে কিলোমিটারটা অনেক কম হয়। ও আচ্ছা আচ্ছা। বাবা ঠাকুরের প্রসেশন, ঠাকুর তো নেই, ঠাকুরের তো বাবা কতদিন, এই তো কাদের এটা মাঝের পাড়া পূজা কমিটি। হ্যাঁ এই যে যেখান দিয়ে যাচ্ছে, ওই যে ওইখানে ঠাকুর আসছে, এখানটায় আছে। ব্যান্ড ফ্যান্ড দিয়ে বার করেছে। হায় কপাল, ঠাকুরের থেকে তো তার জিনিসপত্র আড়ম্বর বেশি হয়ে গেছে। না এটা একটা, না এটা তো এমনি ঠাকুর পিছনে। ওই তো শ্রী শ্রী তারামা পূজা কমিটি, এই তো। কি অবস্থা, জলে জল পুরো রাস্তা। ভালো জল, সোজা রাস্তাটা গেলেই ভালো হতো। কি করেই বা জানবি তুই এখানে এরকম জল হবে? এই রাস্তা বাজে রাস্তা, এগুলো এই জন্য আমি অ্যাভয়েড করি। আজকে না মানে আমাদের মেঘা ছাত্রাগাছিতে জ্যাম নেই, সেটাই। টোটো উল্টে গেছে। হ্যাঁ টোটো উল্টে গেছে। এই বাবা কি অবস্থা, রাস্তাটা না অখাদ্য রাস্তা। হ্যাঁ টোটো উল্টে গেছে, যাতা অবস্থা রাস্তা পুরো। ছোট গাড়ি জল করে। হ্যাঁ এই সিচুয়েশন ছিল। এইখানটা দেখ পুরো ভাসছে, এই দিকটা বেহাল অবস্থা। হ্যাঁ কোয়ার্টার তো পুরো ভাসছে, রেলের কোয়ার্টার নাকি ওরম টাইপের, ওরম টাইপেরই কিছু। এই তো ইস্টার্ন রেলওয়ে। হ্যাঁ হ্যাঁ রেলের কোয়ার্টার, তাই তো। পুরো জলে ভর্তি এলাকা। এই দিকটা লিলুয়া কারশেড, এই দিকটা সব ট্রেনগুলো দাঁড়িয়ে আছে লিলুয়ার কারশেডে। এই রাস্তাটা আমরা আসিনি এর আগে। ওই যে ট্রেন, মানে একদম ট্রেনের পাশ দিয়ে, মানে লাইনের এইখান দিয়ে সাইড দিয়েই যাচ্ছি আমরা এখন। এই জাস্ট এইখানটাতে বেলুর হাই স্কুল ক্রস করছি, আর এই যে বাস স্ট্যান্ডটা একদম বেলুর মঠের অপোজিটে আমরা এখন। এই দেখো বেলুর মঠের গেট, দাঁড়াও তোমার সাথে শেয়ার করি। এই যে কতদিন আসিনি বেলুর মঠে, না আসাই হয়নি। লাস্ট এসেছিলাম আমি আর তুই। হ্যাঁ আমি আর তুই এসেছিলাম লাস্ট।
তা আবার স্কুটি করে এসেছিলাম আমরা। ফাইনালি আমরা ব্রিজে উঠতে পেরেছি এবং দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। দক্ষিণেশ্বর ক্রস করছি। কপাল খারাপ থাকলে এরমই হয়, বাড়ির কাছে এসে এখানে দাঁড়িয়ে আছি, কি অবস্থা। আর 5-10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, তাও এখানে এত জ্যাম, এই যে এই অবস্থা। 5 মিনিট না, 5 মিনিট বাকি, তাও দেখো দাঁড়িয়ে আছে। আমি সুন্দর ব্লগ দেখতে দেখতে চলে এলাম, ভেবেছিলাম একটু ঘুমাবো, সেই ঘুম তো আর হলো না, কি আর করা যাবে। মাঝখান থেকে এই পাটা আমার এখানটা ব্যথা করছে, টান লেগে গেল কিনা কে জানে, এই যে এখানটায় ব্যথা করছে। কি অবস্থা, সিগন্যালটা একদিকে রেখে দিয়েছে ছেড়ে, এক টানা চলছে, আর এইখানে এই অবস্থা। আমরা পৌঁছে গেছি, আর খুশি ওখানে জানলা দিয়ে দেখা শুরু করে দিয়েছে। এই যে জানলা ওদের। চলো, এই যে আমরা গিফট নিয়ে ঢুকছি, বার্থডে বয় আসছে বললো। লরে টয় জিজ্ঞেস করে নিবি তো, আমরা তাহলে তোর নামটা ওই নামই সেভ করবো আমি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আর এগুলো সব আছে তোমার? এগুলো হচ্ছে এই, হ্যাঁ ডিম আছে এর মধ্যে। দেখ ডিম আমার অমলেট করতে হয় কিনা বলেছে আমাকে, তুই নিয়ে যাচ্ছিস তো, দেখবো অমলেট করতে হয়েছে। এত মাথা ধরেছিল, তার একটাই সলিউশন, গরম গরম ব্ল্যাক কফি। কলেজে গিয়ে আমি আজকেই পাঠাবি প্লিজ, 10:30 বেশ করেছি, আমার সর্দি হয়েছে। ও সর্দি হলে দেখ, এই খাইছিস বলতে? সর্দি হয়েছে তোর, কি রে? হ্যাঁ বাবা, আমি এটা লম্বা জুম করলাম পুরো। হ্যাঁ 4 বছর উঠতে হবে। ও তাই ভাবতে আমার বাবা যা, তারপর তুই আবার 2 বছর করে আবার মাস্টার্স, তারপর তুই অফিস। জানিস প্রত্যেকটা সেমিস্টারে ব্যাস, হ্যাঁ যদি 75% করে মার্ক ওঠে হ্যাঁ। তাহলে জানিস মাস্টার্স 1 বছরে হয়। তাহলে চেষ্টা কর। যারা কি সম্ভব এই কলেজ থেকেই হবে, এই কলেজ থেকেই করতে হবে তাহলে। না কেন কেকটা তো অর্ডার করে দিয়েছিলাম মামাবাড়ির ঠিকানাতেই, আর সেখানেই কেকটা ডেলিভারি দিয়েছে। তো কেকটা কীরকম হয়েছে আমরা দেখিনি, তো সেটারই আনবক্সিং এখন শুরু হয়েছে। আইজিপি কেক এক কথায় দারুণ। এই দেখো 50 অ্যান্ড ফ্যাবুলাস, এই লেখাটা আমার মাথা থেকেই বেরিয়েছিল। রিককে বললাম যে এটাই লেখ কেকের ওপরে, আর রিকের সাথে একটা ছোট্ট কার্ডের নোটও পাঠিয়েছিল, সেটাও পেয়ে গেছে। দেখাইছি। হ্যাঁ ছবিটা খুব ভালো। কিন্তু এই আমরা হ্যাপি বার্থডে স্টিকটা আনতে ভুলে গেলাম, আমাদের বাড়িতে কত স্টিক। আমরা এখানে একদম সবাই রেডি, আমরা তো সে ড্রেস চেঞ্জ করিয়েই নি, বাকি ওরা সব রেডি হচ্ছে। আর এখানে এই যে কেকটা সাজানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো সবাই ভালো, কেউ খারাপ না। মাটন কাটার মতন ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে। রুটি আনবো বাজার দাদু একটু এদিকে সরে আসে। হ্যাঁ ওই তো সবাই মিলে। বসুন এখানে বসুন। হ্যাঁ তুই বস। আয় রে, জীব এই যে দেখা দে, এই যে এই তোর ফোন কই? ছবি তুলতে পারছিস? এই আমার ফোনটা। এইখানটা বস। কতগুলো ক্যামেরা, 1 2। হ্যাঁ। পূজা করে হয়েছে। হ্যাঁ হ্যাঁ না এবার ওখানে কি হচ্ছে? মানে ভিডিও কল হয়েছে। আগে ফুল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে 50 বুড়ো, হ্যাপি বার্থডে টু ইউ। এই পাখাটা চালা। পাখা চালাই, পাখা চালাই। যা। এই সত্যি এই ফুলটা নিয়ে, সত্যি ফুলটা আমরা নিয়ে। ভুলে গেছি, এই সত্যি, মিস্টেক সত্যি, মিস্টেক। সত্যি। থ্যাংক ইউ টেবিলে ডাইনিং টেবিলে আপনাকে দেবো বেটি, মুখে নিন। হ্যাঁ। পিস কেটে দেবো। গেছে ফুলটাই তো আমরা বাদ দিয়ে দিয়েছি। এই তো এটা ভালো ছবি আসতো, সুন্দর। হ্যাঁ দাঁড়াও, এখানে কেকটা নাও, ওটা রেখে হ্যাঁ, কেকটা হ্যাঁ। ধরো। পাত্তা কাট। দাঁড়া দাঁড়া ধরু সে তারা পাই দরজা বন্ধ কর। এখানে ভিডিও কলে আছে, আমি কেটে দেবো। দাদাই আছে এখানে ভিডিও কলে। হ্যাঁ, এই তো কেকটার কিছু হয়। ভাল লাগছে। হ্যাঁ, 50 এই, পাইনি বউ পাইনি। বউ এই প্রসাদ দিচ্ছে বউ। কিরম করে দিচ্ছে দেখ।
এই ছবি তো এই ছবি তুলবো দাঁড়া এই ভিডিও এই তো আমি তুলছি এইদিকে আয়। যাচ্ছি 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 এদিকে আয়। ধর, ছবি তুলবি বলে দাও, তুমি বলে ঠিক আছে গো টাটা বা তুই কি ঠাকুরকে খাওয়াচ্ছ নাকি? দাঁড়াও হ্যাঁ, কালে মানে মা খাবে না। না না এই কাজ কারে মাখানোর জন্য এনে ছবি তোল বাহ সুন্দর। বাবা আসলে এখানে এই দাদু যাও ওখানটায়। হ্যাঁ তলাটা চাকা দিবি হ্যাঁ ও ঠিক আছে হাফই আসবে। এখানে হয়ে গেল। এই তো। এই তো হাসুন এটা ভালো আছে তো। হ্যাঁ এটা ভালো এসছে ভালো এসছে ছবিটা খুব সুন্দর আসছে। এবার খুশি যা খুশি যা সব হবে এবার তোরা দুজন কর না তারপরে অনেক বেজে গেছে আমাদের বেরোতে হবে হুম মা ক্ষমা মাটন হবে না। রিকের মাটন খাওয়া বারণ রিকের মামা সবার সবার হ্যাঁ হ্যাঁ এই তো বাবা হবে 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 ভালো একটা ছবি তো। হ্যাঁ হ্যাঁ ছবি ছবি সঙ্গে সঙ্গে আরেকটাও দিই মামা শ্বশুর আয় লড়াইটো লড়াইটো জান। তুমি এরকম করে কেন মনে হচ্ছে ভারী একটা কি বইছো হাতটা ঠিক করো না বলেছি বাবাকে একটু কেক খাইয়ে দে। হ্যাঁ তুই তো খাওয়াস নি কে খাওয়াস বেশি খাওয়াস না কেক খেতে খেতে একদম এটা পজ হয়ে গেছে। না রে বাবা, এনে 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 আমার তো তুই হাতটা এরকম করে তো কেন? জিম করি না। চশমা এরকম ভালো হয়েছে। বাহ এটা কি লাগে না কেকটা শুধু কাটতে দেরি মানে পুরো টুট পারো একেবারে। আর কি ভালো টেস্ট না কেকটা। হ্যাঁ 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 মুড়িটা এবার মুড়ি মাখাও হবে। দারুণ খেতে কেকটা দারুণ টেস্টি। খাবি না যখন তাহলে আমরা আছি। এই আবার বেশি বেশি পছন্দ করে না তো তো ঠিক আছে অসুবিধা নেই। তুই এইটুকু খা আমরা এতটুকু আছি। যেই জিনিসটা ছাড়া সন্ধেবেলা অসম্পূর্ণ আর সেটাই এখন আমাদের সামনে। আমরা এতক্ষণ এখানে আড্ডা মেরেছি, এখন এই ডিনার টাইম, এখন মোটামুটি 11:15 বেজে গেছে। আড্ডা মারাও কমপ্লিট আর এবার আমরা ডিনার করতে যাচ্ছি। এই যে একজন এসছে আমার কাছে, কেন? গুড নাইট করতে। আজকে উনি আমার সাথে শুতে পারছেন না, ভেবেছিল আমার সাথেই শোবে, মানে আমরা একসাথেই শোবো, কিন্তু এটা হচ্ছে না। তার একটাই কারণ হচ্ছে ম্যাডাম একটু অসুস্থ হয়ে পড়েছেন, তাই জন্যে সেই অসুস্থতা যাতে আমার মধ্যে না চলে আসে সেই জন্যে ম্যাডাম একটু আলগা আলগা আছে আজকে আমার সাথে। তো যাই হোক আমরা এখন গুড নাইট করব। আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ ভোর 6:30, তাই আজকে আর লেট করা যাবে না, চটপট ঘুমিয়ে পড়তে হবে। চলো টাটা বাই গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। কালকে সানডে স্পেশাল ধামাকা ব্লগ আসছে, কালকে লাঞ্চটা খুব স্পেশাল হতে চলেছে। তো চলো টাটা বাই গুড নাইট।